সমস্ত কিছু এখানে ফেসিলিটিস আছে দেখলাম। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করা আছে। চার্জিংয়ের প্রত্যেকটা কিছুটা ডিস্টেন্সে চার্জিংয়ের ডক করা আছে। আচ্ছা, খাওয়ার জলের ব্যবস্থা আছে, দোকানপাট তো আছেই, আর পুরো এয়ারপোর্টের মতো সিস্টেম একদম। এই হলো আজকের আমাদের সফরসঙ্গী ডলফিনের 9400 মাল্টি এক্সেল 2x2 সিট কনফিগারেশন। দেখতেই পাচ্ছ যেমনটা হয়ে থাকে, এটা কিন্তু সেমি স্লিপার গাড়ি। এখন আমরা ক্রস করছি মহানদী রিভারের উপর যে ব্রিজ, সেই ব্রিজ 3 কিলোমিটার লেন্থ নাকি ব্রিজটা। ম্যান পাওয়ার অনেক আছে, আর বাস কিন্তু আমাদের একটাই বাস দাঁড়িয়েছে। খাবার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। মানে আমি এই প্রথম এতদিন ট্রাভেল করছি বাসে, এই প্রথম দেখলাম যে কোথাও ওই ওদের ফিক্সড কম্বো বাদে আলাঘাটে তোমরা যা খুশি নিতে পারো। এটা হচ্ছে বর্ডার এরিয়া, ইন্টার চেক পোস্ট। প্রায় 1 ঘন্টা 3 মিনিট বা 1 ঘন্টা 5 মিনিট আগেই কিন্তু আমি নেমে গেছি রায়পুর। বিফোর টাইমে আমাদের বাস আমাদেরকে পৌঁছে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। কারেন্টলি আমি এখন দাঁড়িয়ে আছি ভুবনেশ্বরে। স্পেসিফিকলি বলতে গেলে ভুবনেশ্বরের বারমুডা বাস স্ট্যান্ডে, মানে যেটা বিএসএবিটি বাস স্ট্যান্ড যেটা আছে সেই বাস স্ট্যান্ডে। প্রথমবারের মতো আমার এখানে আসা, আর এখানে এসে লিটারেলি কিন্তু আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে একদম। মানে এটা দেখে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হবে না বাস স্ট্যান্ড, মানে বাস স্ট্যান্ড যে এরকম হতে পারে সেটা সত্যি। আমি যদিও পুরো ইন্ডিয়া এখনও কভার করিনি, বাট আমার মনে হয় না খুব একটা এরকম টাইপের বাস স্ট্যান্ড অল ওভার ইন্ডিয়াতে কোথাও আছে। তো যাই হোক, যদি থেকে থাকে তাহলে আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারো। তো আজকে আমি কথা বলবো এই বাস স্ট্যান্ড নিয়ে। এই বাস স্ট্যান্ডটা মানে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট বাস স্ট্যান্ড। আমি যত ইউটিউবে ভিডিও দেখেছি, যত রিয়েল লাইফে ট্রাভেল করেছি, খুবই অর্গানাইজিং একটা বাস স্ট্যান্ড। সমস্ত কিছু এখানে ফেসিলিটিস আছে দেখলাম। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করা আছে। চার্জিংয়ের প্রত্যেকটা কিছুটা ডিস্টেন্সে চার্জিংয়ের ডক করা আছে। আচ্ছা, খাওয়ার জলের ব্যবস্থা আছে, দোকানপাট তো আছেই, আর পুরো এয়ারপোর্টের মতো সিস্টেম একদম। মানে ওই বে নাম্বার দেওয়া আছে, ওই পুরো বে নাম্বার অনুযায়ী একদম টিকিটে আছে। ওই বে নাম্বার অনুযায়ী তোমরা ওই সামনে আবার বসার জায়গাও আছে, ওইখানে এসে তোমরা বসবে, বাস আসবে, এলে তোমরা বেরিয়ে বাসে উঠে যাবে। আমি তোমাদেরকে বাস স্ট্যান্ডটা একটু হালকা করে যতটা দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। বাদ বাকি বলি, আজকে আমি ট্রাভেল করছি ভুবনেশ্বর থেকে রায়পুর ডলফিনের বাসে করে। ডলফিন যে ট্রাভেলস বাস আছে সেই বাসে করেই আজকে আমার জার্নি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6:05, দেখি দিই 6:05। তো আমি কিন্তু অলরেডি চলে এসেছি কিছুক্ষণ আগে এখানে পুরীতে। আমি তোমরা দেখেছো আগের ভিডিওতে, পুরীতে আমি নেমেছিলাম। ওইখান থেকে 3টের সময় বেরিয়ে আমি ফাইনালি এই 5:45-50 নাগাদ এইখানে এসে পৌঁছালাম। তো আগে সব ইনফরমেশান আমি শেয়ার করবো। যদি এখান থেকে ভিডিওটা দেখা শুরু করো, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্রচুর শেয়ার করে ভিডিওটা দেখা নিতে শুরু করো। অলরাইট, তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম, দেখো আমার বাসের যে বে নাম্বার আছে, মানে যেখানে এসে আমার বাস পৌঁছাবে, যে 38, 39, 40, 41, এই 4টা বের যে কোনো একটা বেতে কিন্তু আমার বাস আজকে আসবে। আর যেমনটা তোমাদেরকে বললাম, এইটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে সিটিং এরিয়া আছে এইখানে। আর এখানটা কিন্তু নন এসি, এখানে ফ্যান ট্যানের ব্যবস্থা করা আছে, কিন্তু নন এসি। আর এই ভেতরে যদি তোমরা ঢুকে যাও, ভেতরটা পুরো এসি সিটিং আছে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে 35 বে পর্যন্ত তোমরা পাবে ভিতরে সিটিং এরিয়া পুরো। কিন্তু দেখো সেন্ট্রাল এসি আছে, এই যে টোটালি সেন্ট্রাল এসি, ঠিক আছে। এই যে মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো মানুষ নিচেও বসে শুয়ে আছে। আর এই যে দেখো সিটিং এরিয়া, এটা তোমাদেরকে বলছিলাম, এখানে কিন্তু সিটিং এরিয়া প্রপার করা আছে। আর এগুলো সব বন্ধ আছে, জানি না কী ব্যাপার না ব্যাপার, বাট খাবার দোকানটা তোমরা ওই বাইরে পেয়ে যাবে, যেটা দিয়ে ঢুকে ওইদিকে। এই যে পুরো একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর ওইদিকে চলে গেলেও কিন্তু মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ওই বে একদম স্টার্টিং বেতে চলে গেলে তোমরা ওয়াশরুম, চার্জিং পোর্টটা দেখিয়ে দিচ্ছি, দেখো। আর এখানে কিন্তু খুব সুন্দর একদম মার্কিং করা আছে, আমি সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালটা। দেখো এখানেও কিছু বসার অ্যারেঞ্জমেন্ট আছে, হ্যাঁ। এই দেখো এখানে দেওয়াই আছে টিকিট কাউন্টার, এদিকে যেতে হবে, ক্লোক রুম আছে, টয়লেট আছে। আর গেট নাম্বার 1 থেকে 6 এইদিকে। আর আমি ঢুকেছি হচ্ছে 3 নাম্বার গেট, এটা হচ্ছে 3 নাম্বার গেট। আর এই যে এইদিকে দেখাই, এই যে চার্জিংয়ের কিন্তু প্রপার ব্যবস্থা করা আছে এখানে, এই যে, ঠিক আছে। টোটাল চার্জিংয়ের জায়গা আছে এখানে। আর এরকম হচ্ছে এই যে পুরো সেন্ট্রাল এসি সিস্টেম। অলরাইট, তো মোটামুটি বাস স্ট্যান্ডটা এতটা তো ঘুরে দেখানো সম্ভব নয়, বাট মেন জিনিসগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো এবার আমি কিছু বাসের ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে দিই। সবার প্রথমে বলে দিই টাইমিং, পুরীতে হচ্ছে 6টাতে বাসটা কিন্তু যাই পুরী থেকে ভিলাই, মানে এই হচ্ছে টোটাল রুট। আমি মাঝে উঠছি, মাঝে নামছি, মানে আমি ভুবনেশ্বরে উঠছি আর রায়পুরে নেমে যাবো। তো যাই হোক টাইমিংটা বলি, পুরীতে হচ্ছে 6টা,
আর ভুবনেশ্বর আমি ফোন করেছিলাম, ভুবনেশ্বরে বাস ঢুকতে হতে অলমোস্ট 7:30, 7:15 থেকে 7:30 ধরো। বে নাম্বার তোমরা টিকিটে পেয়ে যাবে রেড বাসে। আর ফেয়ার বলে দিই, ফেয়ার আমার পড়েছে ভুবনেশ্বর থেকে রায়পুর হচ্ছে 1293 টাকা উইথ ট্যাক্স, ঠিক আছে। আর পুরী থেকে 1300 সামথিং, 1300-1400 এরকম ভাড়া আছে। আর এটা আমি যতদূর জানি ডলফিনে কিন্তু ফিক্সড ভাড়া, ডলফিনে আমার মনে হয় না ডাইনামিক ভাড়া বলে, তাও আমি জিজ্ঞেস করে এটা কনফার্ম করে দেবো, বা স্ক্রিনে হয়তো তোমরা দেখতে পেয়ে যাবে। এবার রুটটা বলে দিই, রুট হচ্ছে পুরী, ভুবনেশ্বর, কটক, আঙ্গুল, সম্বলপুর, রায়পুর, ভিলাই, এটা হচ্ছে রুট। আর বোর্ডিং টাইম তো বলেই দিলাম, রায়পুর পৌঁছাবে মোটামুটি সকাল 8টা, এটা হচ্ছে টাইম আছে অ্যাপ্রক্স। আর দুটো রেস্টপ আছে, একটা হচ্ছে রাতে ডিনার হরিহরপুর হিন্দোল বলে কোনো একটা জায়গা, বাঁশুরি রেস্টুরেন্ট, 11টার সময়। আর রেস্টপ আরেকটা আছে সকালে ভারত পেট্রোলিয়াম পাম্পে আছে, সেটা বেসিক্যালি টয়লেট ব্রেক হবে। তো এই হচ্ছে মোটামুটি বাসের ইনফরমেশান, ঠিক আছে। আর বোর্ডিং পয়েন্ট তোমরা বাকি রেড বাস চেক করবে, রেড বাসে কিন্তু যা যা ইনফরমেশান তোমাদের লাগবে সব পেয়ে যাবে। আর বাকি আমার ডেসক্রিপশন বক্সেও থাকবে, আমি কপি করে পেস্ট করে দিই, সেটা অসুবিধা নেই। আর অ্যামিনিটিসের মধ্যে মোটামুটি সিসিটিভি আছে, ওয়াটার বোতল, চার্জিং পয়েন্ট, রিডিং লাইট, মানে যেগুলো একদম বেসিক সেগুলোই আছে। কোনো ব্ল্যাঙ্কেট কিন্তু এখানে দেখছি না, স্ন্যাক্স বক্স দেখছি না, তো একদম বেসিক ফোনের চার্জ, জলের বোতল, এইগুলোই তোমরা পাবে। বাদ বাকি বাস আসুক, বাস এলে তোমাদেরকে আমি বাস টাস দেখাচ্ছি। আর বাকি জার্নি তোমাদেরকে আগে শেয়ার করব, যেমন যা হবে আমার সাথে তেমন তা শেয়ার করব। আচ্ছা, টিকিট কাউন্টারটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখো। অফলাইন যদি টিকিট কাটতে যাও এখানে এসে তোমরা কাটতে পারবে। আর এটা হচ্ছে অপোজিট অফ, মানে 24, 22, 23, 24 এই বেতে যদি তোমরা আসো, এই বের ভিতরে ঢুকলেই কিন্তু তোমরা এই যে টিকিট কাউন্টার এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের ঠিক পাশেই কিন্তু আছে টয়লেট। আমি ওটা দেখাতে পারবো না, ওটা অফেন্সিভ হয়ে যেতে পারে, তো আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এই যে এই টিকিট কাউন্টার, ঠিক আছে, তার পাশে যে ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা, এর পাশেই কিন্তু এই যে টয়লেট আছে এখানে। আচ্ছা, এখানে ভেতরে কিন্তু তোমরা এখানে হেল্প ডেস্ক পেয়ে যাবে, তোমাদের যা এনকোয়ারি যা আছে এখানে এলে দাদারা বসে আছে, যা এনকোয়ারি সব কিন্তু তোমরা সলভ পেয়ে যাবে। এখানে একটা আছে, ওখানে হেল্প ডেস্ক আছে, তো হেল্প ডেস্ক তোমরা এখানে পেয়ে যাবে। দেখো মানুষজন আসছে, যা যা এনকোয়ারি, আমিও এসে জিজ্ঞেস করেছিলাম প্রথমে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এটা যেই সব বাসে লাইভ ট্র্যাকিং অপশান আছে সেই সব বাসে তোমরা দেখতে পাবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লাইভ ট্র্যাক করে তোমরা দেখতে পাবে বাসের লোকেশন কোথায়, কতক্ষণ লাগবে, কী ব্যাপার না ব্যাপার, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি। তো সবার প্রথম হোয়াটসঅ্যাপে এই রেড বাস থেকে মেসেজ আসবে, এখানে লাইভ ট্র্যাকিং লিঙ্ক, এটা ওপেন করবে। ওপেন করার পরে এটা ওপেন হবে, দেখে নাও। এই যে এখানে কিন্তু টোটালটা দেখো, এখানে দেখিয়ে দিয়েছে। এই যে বাস লোকেশান, আমার এখানে বাস আছে, বাস লোকেশান যদি ক্লিক করি এখানে জুম আউট জুম ইন করে দেখতে পাবে, ঠিক আছে। এইখানে হয়ে গেল, নেক্সট স্টপ দেখাচ্ছে, সিট নাম্বার আমার দেখাচ্ছে, এখানে ওদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই, ঠিক আছে। এইভাবে তোমরা লাইভ ট্র্যাক করতে পারবে। এই হলো আজকের আমাদের সফরসঙ্গী ডলফিনের 9400 মাল্টি এক্সেল। আর এর পাশে আরেকটা আছে আসানসোল, ওটাও 9400 মাল্টি এক্সেল, ওটা হচ্ছে আসানসোল। এটা আমরা যাবো রায়পুর পর্যন্ত, বাস যাবে ভিলাই। তো চলো উঠে বাসের ভেতরটা তোমাদেরকে দেখানো যাক। এইখানে যেমন টিপিক্যাল ক্যাপ্টেন কেবিন, ড্রাইভার কেবিন হয়ে থাকে, এই যে এখানে টোটাল কন্ট্রোল বগেরা সব আছে। আর এই হচ্ছে 2x2 সিট কনফিগারেশন, দেখতেই পাচ্ছ যেমনটা হয়ে থাকে। এটা কিন্তু সেমি স্লিপার গাড়ি, ঠিক আছে। এখানে একটা লেগ রেস্টের জায়গা দেওয়া আছে। আর এখানে ছোটোখাটো তোমরা লাগেজ রাখতে পারবে, আর বড় লাগেজ তো ডিকিয়ে তোমরা রাখতেই পারবে। ইমার্জেন্সি এক্সিটের জন্য হ্যামার দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে একটা ইমার্জেন্সি এক্সিট আছে। তারপরে এখানে অ্যাম্বিয়েন্ট লাইট বগেরা যেমনটা হয়ে থাকে তেমনই আছে। এখানে সিট নাম্বারিং করা আছে। এখানে দেখো এসির ভেন্ট বগেরা, রিডিং লাইট, কার্টেন যেমন হয়ে থাকে কমপ্লিট কিন্তু সবই এখানে তোমরা পেয়ে যাবে। অলরাইট, আমরা ছেড়ে বেরিয়ে গেলাম ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে। ঘড়িয়ে সময় এখন 7:40। এখানে কিন্তু আমাদের 7:30 বেরোনোর কথা ছিল, তো 10 মিনিট লেটে আমরা আমাদের জার্নি শুরু করলাম। তো জার্নি আমাদের শুরু হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে সিটে বসে তোমরা কী কী অ্যামিনিটিস সেরকম কিছু নেই, বাট সিটের কী কী স্পেসিফিকেশান আছে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। তো লেগ স্পেস দিয়ে শুরু করলাম, দেখতেই পাচ্ছ কতটা লেগ স্পেস আছে। এটা একদম ফ্রন্ট সিট, যার জন্য একটু কিছু জিনিস আলাদা, যেমন এইখানে তোমরা বটল হোল্ডার পেয়ে যাচ্ছ, এই যে
এখানে তোমরা ম্যাগাজিন হোল্ডার বা কিছু ছোটো জিনিস রাখতে পারো চাইলে। এছাড়া এইখানে আছে চার্জিং পোর্ট, এই যে এখানে আছে চার্জিং পোর্ট, ফোন তোমরা চার্জ করে নিতে পারবে এখানে। আর এইখানে এই যে এসি ভেন্ট, রিডিং লাইট বগেরা বগেরা এগুলো আছে, আর কার্টেন তো আছেই। এইবারে ক্যামেরা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই সিট কতটা রেক্লাইন হয় কি হয়। দেখো এটা হচ্ছে নর্মাল পজিশন, দেখতেই পাচ্ছ। এবার ফুললি রেক্লাইন করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখো টোটাল একদম কমপ্লিটলি রেক্লাইন, বুঝতেই পারছো পাশাপাশি দুটো সিটের ডিফারেন্স কতটা আছে। এটা নর্মাল পজিশন, এটা কিন্তু ফুললি রেক্লাইন করা আছে, ঠিক আছে। তো এতটা তোমরা রেক্লাইন করতে পারবে। এছাড়া আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই আমি, দেখানো হয়নি যেটা, দেখো এখানে হচ্ছে আর্মরেস্ট আছে, এই একটা আর এদিকে এই একটা, তিনটে আর্মরেস্ট দুজনের জন্য। এছাড়া যেটা সেমি স্লিপার গাড়ি, এই যে দেখো এখানে লেগ রেস্টও আছে। এই রুটটা আমার কাছে একেবারেই নতুন, আমি একেবারেই অপরিচিত এই রুট সম্বন্ধে, বিশেষ কিছু নলেজ এই রুটের নেই। যেমন যা এক্সপিরিয়েন্স করবো তেমনটা তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। আর আজকে কিন্তু তোমরা জানো আজকে ডেট হচ্ছে 28শে অক্টোবর, এখন কিন্তু ওড়িশাতে বৃষ্টির একটা সম্ভাবনা আছে। ইভেন কালকে রাত থেকে আমি যখন ঢুকেছি, কালকে রাত থেকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, ইভেন এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আশা করি জার্নিটা একটা ভালো জার্নি আমি এক্সপিরিয়েন্স করতে পারবো, আর একটা ঠিকঠাক ভালো ভিডিও তোমাদেরকে আমি প্রেজেন্ট করতে পারবো। অল রাইট, জাস্ট আমরা এসে পৌঁছালাম কটকের যে বাস স্ট্যান্ড, এখানেও আমার প্রথমেই আসা। আর ঘড়ির টাইম এখন 8:34। এখানে আমাদের আসার কথা হচ্ছে 8:30টার সময়, 5 মিনিটের হল্ট, 8:35-এ ছেড়ে আনার কথা। বাট যেহেতু আমরা একটু দেরিতে এসেছি, মানে 5 মিনিটের এখানে মোটমাট হল্ট আছে, ঠিক আছে। আর দেখিয়ে দিই, এ হচ্ছে আমাদের বাস এসে দাঁড়ালো, এখানেও কিন্তু অনেক বোর্ডিং পয়েন্ট আছে। আর এই হচ্ছে কটকের বাস স্ট্যান্ড। প্রত্যেকবারে বাইপাস করে দিই, বাস স্ট্যান্ড ঢুকি না, বাট এবার রুটি আছে যেটা ভিতরে ঢুকতে হবে, সেই জন্য ভিতরে ঢোকা হলো। এটাও কিন্তু কাইন্ড অফ অনেকটা ওই বারমুডা বাস স্ট্যান্ডের মতনই। যেমনটা বললাম, আমার লাগেজটা এখানে রেখে দিলাম, কেন কি বড় লাগেজ যাচ্ছে, যেটা ওই ওখানে ঢুকছে না লাগেজ রাখার জায়গায়। অলরাইট, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এবার কটক বাস স্ট্যান্ড থেকে। টাইম হচ্ছে এখন কিন্তু 8:52। মিনিট 15 হল্ট ছিল আমাদের এখানে। জলের বোতল সার্ভ করা হচ্ছে এখন, যেটা কমপ্লিমেন্টারি সবার জন্য। এই যে 500 ml একটা করে জলের বোতল। কটক পেরাতে, মানে কটক যা ছেড়ে বেরোলাম, এখন আমাদেরকে জলের বোতল সার্ভ করা হলো। ब्रिज 3 किलोमीटर लंबा है। এখন আমরা ক্রস করছি মহানদী রিভারের উপর যে ব্রিজ, সেই ব্রিজ 3 কিলোমিটার লেন্থ নাকি ব্রিজটা। আর জানি না কতটাই বোঝা যাচ্ছে, এরিয়াতে পুরো এই যে লাইটের জন্য অতটা হয়তো বোঝা যাবে না, বাট তোমরা কমেন্ট করো বুঝতে পারছো কি পারছো না। এই পাশে কিন্তু বয়ে চলেছে মহানদী রিভার। অল রাইট, এই জাস্ট আমরা এসে পৌঁছলাম আমাদের ডিনার হল্ট, হোটেল ইউরাজ। আর লোকেশন হচ্ছে ঢেকেনাল, ওড়িশা। টাইম হচ্ছে দেখি দিই এখন 9:41, 9:44, সরি, মানে 10টা বাজেনি। আর এই হচ্ছে হোটেল ইউরাজ, ঢেকেনালে লোকেটেড। আর এই হচ্ছে আমাদের বাস এসে দাঁড়ালো, সবাই এখন নামছে আস্তে আস্তে। চোখে প্রচণ্ড ঘুম পাচ্ছে, কেন কি বুঝতেই পারছো কালকেও ভালো করে ঘুমায়নি, আর দিনের বেলা তো অত ভালো করে ঘুম হয় না। তো দেখা যাক কতক্ষণ কি জাগতে পারি, তারপরে একটু তো রেস্ট নিতে হবে,
কেন কি সামনে আবার একটা জার্নি আমার জন্য ওয়েট করছে, তোমাদের জন্য ওয়েট করছে সবচেয়ে বড় কথা। চলো দেখি খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া করা যাক। One eternity later. অলরাইট, তো খাওয়া দাওয়া কমপ্লিট। ঘড়িতে সময় এখন ঠিক 10:05, মানে প্রায় 20 মিনিটের মধ্যে হয়ে গেছে খাওয়া দাওয়া, মানে ম্যাক্সিমাম লোকেরই হয়ে গেছে। কেন কি এখানে ম্যান পাওয়ার অনেক আছে, আর বাস কিন্তু আমাদের একটাই বাস দাঁড়িয়েছে। খাবার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, মানে আমি এই প্রথম এতদিন ট্রাভেল করছি বাসে, এই প্রথম দেখলাম যে কোথাও ওই ওদের ফিক্সড কম্বো বাদে আলাকাটে তোমরা যা খুশি নিতে পারো, ঠিক আছে। কেউ রুটি ডিম ভাজা নিতে পারো, কেউ রুটি ডাল নিতে পারো, রুটি চিকেন নিতে পারো, মানে যা খুশি আলাকাটে তোমরা নিতে পারো। নাহলে ম্যাক্সিমাম জায়গায় কী হয়, ওই প্যাকেজ মানে ওই পুরো কম্বো সিস্টেমে দেয়, আর এক গারা দাম নেয়। এখানে আমার 80 টাকা নিল, আমি নিয়েছিলাম 2টো আন্ডা ভুর্জি আর হচ্ছে 3টে রুটি, 3টে কি 4টে রুটি যাই নাও, মোটামুটি 80 টাকা নিল, ঠিক আছে। আর একজন 2টো রুটি নিল আমার পাশে, তারও 80 টাকাই নিল, মানে 4টে রুটি আর ওই আন্ডা ভুর্জি হচ্ছে 80 টাকা। তো খাওয়া দাওয়া কিন্তু আমার রিজনেবল লেগেছে, টেস্ট অনুযায়ী আর কোয়ালিটি কোয়ান্টিটি সব অনুযায়ী কিন্তু একদম টপ নচ লেগেছে। তো যারা এখানে ট্রাভেল করবে এই রুট দিয়ে, তারা কিন্তু এখানে খাবার ট্রাই করতে পারো, ডেফিনেটলি নিরাশ হবে না, গ্যারেন্টি হচ্ছে আমার, ঠিক আছে। আমি ফার্স্ট টাইম খেয়েছি, মানে দুর্দান্ত লেগেছে খাওয়া দাওয়া। আর এটা কিন্তু আমি নিজের টাকা দিয়ে খেয়েছি, স্টাফদের সাথে খাইনি, ঠিক আছে, সেটাও আমি মেনশন করে দিলাম। ডিনার স্টপ থেকে আমরা বেরিয়ে গেলাম, ঘড়িতে সময় এখন রাত 10:21। আবার জার্নি আমাদের কন্টিনিউ হলো টুয়ার্ডস রায়পুর। অলরাইট, তো আমরা এখন এসে পৌঁছলাম আঙ্গুল বাস স্ট্যান্ড, অঙ্গুল যাই হোক উচ্চারণটা দেখে নাও তোমরা। টাইম হচ্ছে এখন 11:34, আর হচ্ছে আমাদের বাস এসে দাঁড়ালো, প্যাসেঞ্জার বোর্ডিং হচ্ছে। আর আঙ্গুল বাস স্ট্যান্ড এখন কিছুটা এরকম খালি তাও কিছু দোকানপাট খোলা আছে, মোটামুটি টাউন এরিয়া এটা। ঘুম প্রচণ্ডই বাসে, যাই না আর কতক্ষণ ব্যাকআপ দিতে পারবো, হয়তো এবারে একটু ঘুমাতে হতে পারে, দেখা যাক সেটা কী। গুড মর্নিং ফ্রম কারালমাল, মানে আমরা কিন্তু এখন উড়িষ্যাতে আছি। আর কিছুটা গেলে হচ্ছে সামনে বর্ডার, উড়িষ্যা আর ছত্তিশগড়ের বর্ডার, তো সেই বর্ডার আমরা ক্রস করব। আর এখন ঘড়িতে সময় দেখে দিই 3:51, এই যে। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন, গাড়ি রিফিল করা হচ্ছে। তো বাই দ্য ওয়ে, এই পেট্রোল পাম্পে হল্ট দেওয়ার সুবিধা হচ্ছে এটাই যে এক ঢিলে দুপাকি মারা হয়, গাড়ির তেলও ভরা হয় আর প্যাসেঞ্জারদের টয়লেট ব্রেকও বা ওয়াশরুম ব্রেকও সারা হয়। তো সেটাই আমাদের হচ্ছে বেসিক্যালি। আর এখান থেকে অ্যাপ্রক্স 200 কিলোমিটার মতো বাকি। আর যেমনটা বললাম, সামনে হচ্ছে বর্ডার, সেই বর্ডারের ক্রসিংটাও তোমাদেরকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এতদূর পর্যন্ত জার্নি যদি বলি, দেখো জার্নি যতক্ষণ আমি জেগেছিলাম আঙ্গুল পর্যন্ত, তো বেশ ভালোই জার্নি হয়েছে, জার্নি একদম দুর্দান্ত বলতে পারো। বাস বেশ ভালোই চলেছে, টাইমেই মোটামুটি আছে। আমরা ছেড়েছি লেটে, বাট আমার মনে হয় বিফোর টাইম আমরা পৌঁছে যাবো, এটা একটু সময়ের ব্যাপার গেল। আর জার্নি এক্সপিরিয়েন্স ভালো, কমফোর্টেবল, বাস মোটামুটি ঠিকঠাকই আছে, জার্নি করতে তোমাদের কোনোরকম অসুবিধে হবে না। তো চলো, ঘুম তো ভালোই হয়েছে, এবারে বাকি রাস্তাটুকু জেগে তোমাদের সাথে আমি সব জিনিসপত্র শেয়ার করছি। জায়গার নাম হচ্ছে চিবড়া, এটা প্যারাডাম, মানে আমরা উড়িষ্যা পেরিয়ে যাবো এবারে। এন্ট্রি করতে চলেছি ছত্তিশগড়, এই যে এটা হচ্ছে বর্ডার এরিয়া, ইন্টার চেকপোস্ট।
প্রায় কিন্তু আমরা রায়পুর ঢুকে গেছি বলতে পারো, আর হয়তো 10-15 কিলোমিটার বাকি আছে। ওয়েদারের অবস্থা কিছুটা মানে এরকম, উড়িষ্যাতেও এরকম ওয়েদার, এসব এরকম ওয়েদার পেলাম। পুরো দেখো পুরো ঘন মেঘ করে আছে কিন্তু। অল রাইট, তো আমি নেমে গেলাম রায়পুর বাস স্ট্যান্ডের সামনে। বাস স্ট্যান্ডের ভেতরে বাস ঢুকেনি, বাইরে নামিয়ে দিল। এখন টাইম হচ্ছে ওইতে রেখে দিই 6:57, আর এই হচ্ছে রায়পুর বাস স্ট্যান্ডের বাইরে আউটার এরিয়া। তো বুঝতেই পারছো প্রায় 1 ঘন্টা 3 মিনিট বা 1 ঘন্টা 5 মিনিট আগেই কিন্তু আমি নেমে গেছি রায়পুর। বিফোর টাইমে আমাদের বাস আমাদেরকে পৌঁছে দিয়েছে। প্রচণ্ড নয়েজ। যাই হোক, জার্নি আমার কাছে জার্নি একটা ভালো জার্নি ডেফিনেশন হচ্ছে ভালো ঘুম, যেটা আমার কিন্তু হয়েছে। খুব সুন্দর একটা ঘুম হয়েছে, খুবই কমফোর্টেবল বাস, একদম দারুণ সেমি স্লিপার বাস। তো এই বাসে তোমরা যদি আসার হয় ভুবনেশ্বর বা পুরী থেকে রায়পুর ভিলাই এই সাইডে যদি কোনো রুটে আসতে যাও, তাহলে এই বাসটা আমার তরফ থেকে রেকমেন্ডেড। কেন কি ওয়ান অ্যান্ড অনলি রেগুলার বেসিসে ভলভো কিন্তু এই বাসটাই চলে। তো আরেকটা কোম্পানি চলে যাদের সাথে আমার আসার কথা ছিল, কিন্তু তাদের মানে অত ভ্যালু নেই কথার আর কি। আর যাই হোক, তো বেশি ডিটেলসে যাচ্ছি না। তো আমার জার্নি ভালো ছিল, আমি রেকমেন্ড করবো। বাদ বাকি এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো জার্নিটা। আশা করি সমস্ত ইনফরমেশান ভিডিওতে দেওয়া আছে। যদি কিছু মিস হয়ে থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর হ্যাঁ, বাস এটুকুই। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পরের ভিডিওটা আশা করি ইন্টারেস্টিং ভিডিওতে চলে যায়। পরের ভিডিওটা টোটালি আমার জন্য শুরু থেকে শেষ টোটালি আমার জন্য নিউ। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, টাটা।